যিশু মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস কবিতা। বছরের শেষে এলো শীত, এলো ডিসেম্বর মাস, খুশি খুশি মেজাজে বলি মেরি ক্রিসমাস। পাপী তাপির মুক্তিদাতা প্রভু যিশুর শত্রুর ত্রাস, দুনিয়া থেকে পাপ হবে যে সমূলে বিনাশ। খুশি খুশি মেজাজে বলি মেরি ক্রিসমাস। পাপে পতিত ধরণীতে এখনো হয়নি আশানাশ, মেরির কোলেতে জন্মেছে প্রভু, জাগিল পাপের আস্বাদ। খুশি খুশি মেজাজে বলি মেরি ক্রিসমাস। প্রভু যিশুকে যে করিবে হৃদয়ে বিশ্বাস, জীবন নদী সে যাবে পেরিয়ে ফুরালে নিঃশ্বাস। খুশি খুশি মেজাজে বলি মেরি ক্রিসমাস। প্রস্তুত হয় সব খ্রিস্টান, খ্রিস্টান যত প্রভুর দাস, প্রভুর জয়গান সবাই গাও, এলো যে খুশির মাস। খুশি খুশি মেজাজে বলি মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন। যিনি প্রশংসা করতে চেয়েছেন, গান গাইতে চেয়েছেন, আপনি করেন। আমি প্রতিমা পাত্র বলছি। প্রভুকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। তিনি আমাকে সুযোগ দিয়েছে গান করার জন্য, তার জন্য ধন্যবাদ করি। যিশু তোমায় ভালোবেসেছি, যিশু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। আসে সম্মুখ পানে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আসে সম্মুখ পানে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার ওই নাম ধরে বেয়ে যাব, জীবন তরণী চিরদিন। আমি তোমার ওই নাম ধরে বেয়ে যাব, জীবন তরণী চিরদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পাপ ধারাই না কভু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পধারাই না কভু সকাল সাজে। জানি তোমার ওই নাম ধরে পার হয়ে যাব, জীবন সাগর একদিন। জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগর একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তবু তো প্রভু রয়েছো পাশে। আমি যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালো
বেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। আমেন, হালেলুয়া, ধন্য যিশু। আমাদের শ্রদ্ধা আঙ্কেল এসেছেন, শ্রদ্ধাভাজন আঙ্কেল। আঙ্কেল সমস্ত বিষয় এখন পরিচালনা করবেন। শ্রদ্ধা আঙ্কেল। প্রেজ গড। নিশ্চয়ই সকলের বড়দিন খুব আনন্দে কেটেছে। হাফিজ কথা বলবে। হাফিজ হাত তুলেছে। হ্যাঁ বাবা হাফিজ। হ্যাঁ, মিউট খোলা যাচ্ছে না, আমি তো কোহোস্ট নেই সেই জন্য। না হ্যাঁ, কহস্ট ওই জন্য আছো তো। আমি না এখনই কহস্ট। করেছি, এখনই করলো, যাই হোক। ও আপনি আপনি প্রার্থনা করুন, যদি আজকের কালকে অনেকে হাত তুলেছিল, তো সেই হাতগুলো আমরা কালকে গান গাইতে দিতে পারিনি। তা যদি কেউ দু হ্যাঁ একজন গান গাইতে চায়, তা সেটা হ্যাঁ আপনার সাথে একটু আলোচনা হবে। রক্সি দাদা আজকে নেই, উনি একটা অনুষ্ঠানে গেছে, আমাকে বলেছে। আচ্ছা। ওই জন্য আপনি প্রার্থনাটা করিয়ে নেন, তারপর আমরা পরিচালনা করব। আচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হালেলুয়া। আমরা সকলে বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমার জ্যোতি, আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব, আমি কাহা হইতে ভীত হইব, আমার তিনি আমার জীবন দুর্গ, তিনি আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব, আমার মহান পিতার বাক্য সকল, আমার মহান পিতার বাক্য সকল, আমার মহান পিতার বাক্য সকল। যদি কেউ অন্য আমার কেউ মহান বলো, বাক্য আমার সকল, আমার মহান পিতার বাক্য সকল, নির্মল বাক্য, নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, খাঁটি করা রৌপ্যের তুল্য, 7 বার পরিষ্কৃত 7 বার পরিষ্কৃত, রৌপ্যের তুল্য। রৌপ্যের তুল্য। তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য, তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য, এই জন্য আমার প্রাণ সে সকল পালন করে। এই জন্য আমার প্রাণ সে সকল পালন করে। তব বাক্যসমূহের বিকাশ তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে, আলোক প্রদান করে, তাহা আমাকে তাহা আমাকে বুদ্ধিমান করে। বুদ্ধিমান করে। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করিতেছে। তেমনি আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করিতেছে। আমি তোমার উপরেই নির্ভর করি, আমি তোমার উপরেই নির্ভর করি, তাই আমি সিয়ন পর্বতের সদৃশ। তাই আমি সিয়ন পর্বতের সদৃশ্য। আমার কোনো বিপদ ঘটিবে না, আমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত আমার কাছে আসিবে না। কোনো উৎপাত আমার কাছে আসিবে না। তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক শ্রদ্ধা করি আর আমিও তোমাকে অনেক শ্রদ্ধা করি এবং সম্মান করি। এবং সম্মান করি। তুমি আমার ঘরে প্রচুর আশীর্বাদ দিয়েছ, তুমি আমার ঘরে প্রচুর আশীর্বাদ দিয়েছ। আমার ঘর সর্বদা পূর্ণ থাকিবে।
আমার ঘর সর্বদা পূর্ণ থাকিবে। তোমার আশীর্বাদে পূর্ণ থাকিবে। তোমার আশীর্বাদে পূর্ণ থাকিবে। আমাদের সন্তানদের প্রচুর শান্তি এবং মঙ্গল হইবে। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হইবে। তাহারা জিত বৃক্ষের সদৃশ হইবে। তাহারা জিত বৃক্ষের সদৃশ্য হইবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে আমাদেরকে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। সুস্থ সবল শরীরে রাখিবে। সুস্থ সবল শরীরে রাখিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করিব। আমরা তোমার সঙ্গে সর্বদা থাকিব। আমরা তোমার সঙ্গে সর্বদা থাকিব। ধন্য যিশু। ধন্য যিশু। The great God Lord Jehovah is merciful. 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 Hallelujah. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 জয় যিশু। আমেন, আমেন। তোমরা ঈশ্বরের ধন্যবাদ। আমরা আমাদের অন্তঃকরণ দিয়ে আমরা আঙ্কেলের সাথে নিশ্চিত প্রার্থনা করেছি। আপনারা আজকে কি কেউ গান গাইতে চান? যারা কালকে হাত তুলেছিলেন চান, দু একজন গাইতে পারেন, তারপরে আমরা আমাদের মূল নির্ধারিত আঙ্কেলের যে প্রচার আমরা যাব। হ্যাঁ, লক্ষ্মী রানী গান গাইবেন? হ্যাঁ দাদা, আমি একটা গান গাইতে চাই। আচ্ছা, ঠিক আছে, লক্ষ্মী দিদি গান, তারপরে আমাদের মিনু সাহা, সীমা রায় এনারা গাইবে। ঠিক আছে, লক্ষ্মী দিদি শুরু করুন। আর যারা গাইতে চান দয়া করে হাত তুলবেন। ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, প্রভু তুমি নিজে আমার কণ্ঠে ধারণ করো। ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, অযুত অযুত দূতে বিনা বাজায়, অযুত অযুত দূতে বিনা বাজায়, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, হালেলুয়া হালেলুয়া সবে মিলে গায়, হালেলুয়া হালেলুয়া সবে মিলে গায়, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, স্বর্গদূতে নেচে নেচে রাখালকে জানায়, স্বর্গদূতে নেচে নেচে রাখালকে জানায়, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, ঊর্ধ্বলোকে মহিমা শান্তি ধারায়, ঊর্ধ্বলোকে মহিমা শান্তি ধারায়, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, জন্মিয়াছেন ত্রাণকর্তা বেতেল গোশালায়, জন্মিয়াছেন ত্রাণকর্তা বেতেল গোশালায়, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, ঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গান, রাখাল গণ
যায় বেথেল গোশালায়, রাখাল গণ যায় বেথেল গোশালায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়। মেষ উপহার দিল তারা যিশুর রাঙা পায়, মেষ উপহার দিল তারা যিশুর রাঙা পায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়। উবুড় হয়ে প্রণাম করে শিশু যিশুর পায়, উবুড় হয়ে প্রণাম করে শিশু যিশুর পায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়। বেতলেহেমে শিশু বেশে ঈশ্বর তনয়, বেতলেহেমে শিশু বেশে ঈশ্বর তনয়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়। পাপে তাপে মুক্তি দিতে যিশুর জন্ম হয়, পাপে তাপে মুক্তি দিতে যিশুর জন্ম হয়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশের গায়। ধন্য যিশু, যিশু নামে চাই আমেন। আমিন আমিন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা একটু ছোট করে চেষ্টা করব, কারণ সবাইকে যে কজন হাত তুলেছে তারপর আমাদের আজকের আঙ্কেলের প্রচারক করবে। আসুন আমাদের মিনু দিদি, মিনু সাহা, আপনার সময়। Bless the Lord, oh my soul, oh my soul. I worship His holy name. Sing like never before, oh my soul. I will worship your holy name. The sun comes up, it's a new day dawning. It's time to sing your song again. Whatever may pass and whatever lies before me, let me be singing when the evening comes. Praise the Lord, oh my soul, oh my soul. Worship His holy name. Sing like never before, oh my soul. I will worship your holy name. You're rich in love and you're slow to anger. Your name is great and your heart is kind. For all your goodness I will keep on singing. 10,000 reasons for my heart to find. Bless the Lord, oh my soul, oh my soul. Worship His holy name. Sing like never before, oh my soul. I will worship your holy name. And on that day, when my strength is failing, the end draws near and my time has come. Still my soul will sing praise unending. 10,000 years and then forevermore. Bless the Lord, oh my soul, oh my soul. Worship His holy name. Sing like never before, oh my soul.
I will worship your holy name. Jesus, I will worship your holy name. Jesus, I will worship your holy name. Praise the Lord. Hallelujah. ধন্য যিশু, আমেন। 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 ঈশ্বরের ধন্যবাদ। আমরা লক্ষ্য রাখবো যদি খ্রিসমাস সম্বন্ধে, যেহেতু খ্রিসমাসের সময় খ্রিসমাসের গান গাওয়া যায়, সেটাই সুবিধা। হ্যাঁ, সীমা রয়। হ্যাঁ, ধন্যবাদ যিশুকে, কোটি কোটি ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। झूमो नाचो खुशी से यार यीशु पैदा हुआ, झूमो नाचो खुशी से यार यीशु पैदा हुआ, 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 ओहा ओहा झूमो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। बेहलम के छोटे नगरिया चमका सितारा रे, चरनी में आया यीशु मसीहा दूतों ने गाया रे। बेथलेहम के छोटे नगरिया चमका सितारा रे, चरनी में आया यीशु मसीहा दूतों ने गाया रे। प्रभु सबका आया हो, यीशु सबका आया हो, प्रभु राजा हुआ, ओहा ओहा झूमो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। आनंद खुशियाँ आई जगत में यीशु के आने से, ज्योति मुक्ति आई जगत में यीशु के आने से। आनंद खुशियाँ आई जगत में यीशु के आने से, ज्योति मुक्ति आई जगत में यीशु के आने से। मुक्तिदाता आया, मुक्तिदाता आया, मुक्तिदाता आया, मुक्तिदाता आया, मुक्तिदाता आया। झूमो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ, কোটি কোটি তোমায় ধন্যবাদ পরমেশ্বর। আমেন। ঝুমো নাচে খুশিছে, এগুলো নাচের গান। যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ। আশা মণ্ডল। হালেলুয়া, ধন্য যিশু, মেরি ক্রিসমাস সকলকে। ইম্মানুয়েল। সঙ্গীতে এক শুভ সংবাদ রাখি মোরা ঘরে ঘরে, মুক্তিদাতা যে জন্ম নিয়েছে বন্দি পাপীর তরে। সঙ্গীতে এক শুভ সংবাদ রাখি মোরা ঘরে ঘরে, মুক্তিদাতা যে জন্ম নিয়েছে বন্দি পাপীর তরে। সঙ্গীতে এক শুভ সংবাদ, ঊর্ধ্ব গগনে নবতারা হাসে, নিম্নে অবনী আলোকেতে ভাসে। ঊর্ধ্ব আকাশে নবতারা হাসে, নিম্নে অবনী আলোকেতে ভাসে। স্বর্গ মর্ত সব করে তার, স্বর্গ মর্ত সব করে তার প্রসন্ন অন্তরে। সঙ্গীতে এক শুভ সংবাদ রাখি মোরা ঘরে ঘরে, মুক্তিদাতা যে জন্ম নিয়েছে বন্দি পাপীর তরে। পূর্ণ লগনে সুব্রদূতেরা আগমনী গীতি গায়, ধন্য রাখালো
শুনিয়া শ্রবণে তাতারে বুঝিতে যায়। পূর্ণ লগনে সুপ্রদূতেরা আগমনী গীতি গায়। ধন্য রাখালো শুনিয়া শ্রবণে তাতারে পুজিতে যায়। অর্ঘ্য আনিয়া পদতলে তার মুগ্ধ মনীষী দেয় উপহার। অর্ঘ্য আনিয়া পদতলে তার মুগ্ধ মনীষী দেয় উপহার। তৃপ্ত কণ্ঠে সেই সমাচার, তৃপ্ত কণ্ঠে সেই সমাচার দেয় মোরা চরাচরে। সঙ্গীতে এক শুভ সংবাদ রাখি মোরা ঘরে ঘরে। মুক্তিদাতা যে জন্ম নিয়েছে বন্দি পাপীর তরে। সঙ্গীতে এক শুভ সংবাদ। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। হ্যাঁ, আমরা এখন আমাদের এই দিদি স্মিতা দিদির গান শুনবো, তারপর আমাদের শ্রদ্ধা আঙ্কেলের কাছে দেবো। আজকে রান্না এই গানটার পরে আমরা আঙ্কেলের কাছে চলে যাবো। ওকে, ধন্য যিশু, প্রভুর গৌরব করি এই সুন্দর সুযোগের জন্য সকলকে। ইম্মানুয়েল। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। আজ মহোল্লাসে হেসে হেসে, মহোল্লাসে হেসে হেসে সকলে মিলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে। তার জ্যোতির প্রভায় জাগ্রত হয়, জ্যোতির প্রভায় জাগ্রত হয় জ্যোতিষী দলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়। হবে মহাশান্তি প্রেম প্রীতি, মহাশান্তি প্রেম প্রীতি জগতি তলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়, স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়। এসো দূতের সাথে প্রেমে মেতে, দূতের সাথে প্রেমে মেতে গাহি সকলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। যিশুর প্রেম অবতার, যিশুর প্রেমের পারাপার, যিশুর প্রেম অবতার, যিশুর প্রেমের পারাবার। এসো দলাদলি সকল ভুলি, দলাদলি সকল ভুলি শ্রী যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ হরণ, ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ হরণ। বলো ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু দুই বাহু তুলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। আজি মহোল্লাসে হেসে হেসে, মহোল্লাসে হেসে হেসে সকলে মিলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমেন। আমরা শ্রী যিশু না বলে প্রভু যিশু বললেও ভালো গানের সময়। যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ। কারণ আমরা অনেক সময়
গানে তাকে সম্মান জানাই। ঈশ্বরের গৌরব হোক। আমরা আজকের আমাদের যে নির্ধারিত টাইটেল আছে, আপনারা হয়তো অনেকে পড়ে নিয়েছেন, যে হেভেনলি লিভিং, কিভাবে আমরা স্বর্গীয় স্থানে বা স্বর্গীয় ভাবে বাস করতে পারবো, সেই জন্য আমাদের সাথে আঙ্কেল আছেন। আপনাদের সুযোগ আছে, কালকে আবার দেখা যাক। হ্যাঁ, আমরা আছি, সেদিন আসুন। আমরা আমাদের শ্রদ্ধা আঙ্কেলের যে আজকে যে নির্ধারিত বাক্য তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, আমরা সবাই শুনবো। এবং দয়া করে মিউট রাখবেন আর খাতা পেন নেবেন। ধন্যবাদ আঙ্কেল, আপনার সময়। প্রেজ গড। যদিও হয়তো শেষ করা যাবে না, কারণ অনেক, কিন্তু কিছু কিছু বড়দিনে আমরা সকলেই কিছু না কিছু উপহার পাই বা কিছু না কিছু উপহার দেই। কিন্তু আপনি দেখেন, মনে করেন কেউ একটা শাড়ি পেলেন, কেউ একটা জামা পেলেন, শার্ট পেলেন, কিন্তু এই উপহারটা একটা সময়ের পরে পুরানো হয়ে যাবে, আপনাকে ফেলে দিতে হবে। কিন্তু ঈশ্বর যে উপহারটা আমাদেরকে দিলেন, প্রভু যিশুকে, যা কোনোদিন পুরনো হবে না, যা কোনোদিন ফেলে দিতে হবে না, বা যা কোনোদিন, যে আজকের শার্টের কালারটা মানে স্টাইলটা এরকম, কিছুদিন পরে আউটডেটেড হয়ে যায়, আউটডেটেড হবে না। এবং মজার ব্যাপার হলো যে এই যিশু নাম আপনাকে জীবন একেবারে সেই প্রথম থেকে দিয়েছে, এবং আজও, এবং যতদিন তিনি না আসেন ততদিন পর্যন্ত দিতেই থাকবেন। এবং সেই গিফটটি স্বয়ং প্রভু যিশু, আমরা জানি, যিনি আমাদেরকে সর্বদা আশা দিচ্ছেন, শান্তি দিচ্ছেন। আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, কিন্তু তিনি সর্বদা বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ভয় করিও না। এবং আজকে অন্যরা কেউ একটা গিফট দিল, আপনি সেই গিফট ভুলে যাবেন, কিন্তু প্রভু যিশুকে আমরা কেউ ভুলতে চাইলেও ভুলতে পারবো না। কারণ তিনি আমাদের ধার্মিকতা হয়েছেন, তিনি আমাদের ধার্মিকতা হয়েছেন। আদমের একটা পাপ, রোমীয় 5:18, যে একটা পাপ, রোমীয় 5:18 আমরা দেখি সেখানে কি লেখা আছে, পড়ো তোমরা। রোমীয় 5:18। অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। দেখলেন যে একজন মানুষ পাপ করলো, পাপের দণ্ডাজ্ঞা উপস্থিত হলো। কি দণ্ডাজ্ঞা উপস্থিত হলো? আদম হাওয়া যদি পাপ না করত, তাহলে তারা যে আত্মিকভাবে যে তারা দূরে সরে গেল, এই জিনিস ঈশ্বর বলতেন না। যেমন ধরেন আদিপুস্তক 3 অধ্যায়
15 পদ বা 16 পদ পড়ো, 16 থেকে 18 পদ, কারণ 16 থেকে 19 পদ পড়ো। পাঠ করছি আদি পুস্তক 3 অধ্যায় 16 পদ থেকে 19 পদ পর্যন্ত। পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না। তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ। এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে ইহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়াল কাটা জন্মিবে, এবং তুমি ক্ষেতের ঔষধি ভোজন করিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে। আমেন। আর এই কথা যদি ঈশ্বর না বলতেন, আদম হওয়া কোনোদিন সন্তান পেত না। বুঝতে পারেন? আদম হওয়া কোনোদিনও সন্তান পেত না, এবং আমরাও সন্তান পেতাম না। এবং আজকে মানুষেরা অত্যন্ত স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ভয়, ভীতি, সবকিছু এর থেকে, এই জায়গার থেকেই উৎপত্তি হয়েছে। এই জায়গার থেকেই উৎপত্তি হয়েছে। যদিও আমরা বলি, এমনকি 4 অধ্যায় দেখবেন, সদাপ্রভুর সহায়তায় আমাদের নরলাভ হইল। হ্যাঁ, অবশ্যই তাই। কারণ ঈশ্বর আদম হওয়াকে স্পিরিচুয়ালি, যখন তারা আর্থিকভাবে মরে গেল, তারা ফিজিক্যালি ডেথ হলো 3 রকমের মৃত্যু। একটা হচ্ছে ফিজিক্যাল মৃত্যু, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল ডেথ, আর একটা হচ্ছে যেটা প্রকাশিত বাক্য 21 অধ্যায় সেকেন্ড ডেথ, ইহাই দ্বিতীয় মৃত্যু। আছে না প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ? দেখো, পড়ো। আছে? আঙ্কেল, শেষের দিকে আছে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদের শেষের দিকে, ইহাই দ্বিতীয় শেষের মৃত্যু। লাইন, ইহাই হ্যাঁ, দ্বিতীয় মৃত্যু। মানুষ জন্মগ্রহণ করে, ঈশ্বরের এই কথা অনুসারে মানুষ মাটিতে প্রতিগমন করে, দ্যাট ইজ অল রাইট। কিন্তু মানুষ যখন ঈশ্বর থেকে আলাদা হয়ে যায়, তখনই তার আত্মিক মৃত্যু ঘটে। প্রবীর কি আছে? কি কালকে যে যাকে প্রার্থনা করেছি সেই ভদ্রলোক আছেন? দেখো, আমাকে জানাইও। তাহলে দেখেন, আর যেটা দ্বিতীয় মৃত্যু, সেইটা হচ্ছে সেকেন্ড ডেথ। সেইটা হচ্ছে পার্মানেন্ট, যে মানুষটা নরকে যাবে, সে নরকে চলে যাবে। এবং সেখানে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে লেখা আছে, মিথ্যার কোনো অংশ স্বর্গে প্রবেশ করবে না। বুঝতে পারছেন? যদি না বোঝেন আমাকে জানাবেন, এবং প্রবীর আইডি আপনি আছে দেখবেন। আঙ্কেল, হুম, প্রবীর আইডি থেকে আছে? আছে উনি। আচ্ছা, থ্যাংক ইউ। এবং দেখেন যে দুটো জিনিস, একটা হচ্ছে ক্ষমাহীনতা, আমরা যদি মানুষকে ক্ষমা না করি, আর একটা হচ্ছে মিথ্যা। এই দুইটা জিনিস অ্যাটলিস্ট কোনোদিন স্বর্গে যাবে না।
এবং আপনি দেখেন যে এই যে ভূমি, এই যে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয় সব আসলো, কিন্তু আপনি যদি দেখেন বাইবেলে যে আমরা যাই, দেখি আমি ইসে আছে, এখানে মথি, যে যেখানে যিশু সেই গেতসেমানি বাগানে প্রার্থনা করতে গেলেন এবং তার রক্ত সেই বাগানে পড়ল। দেখো ওই জায়গাটা পড়ো। কোথায় লোকে মথিতে পেয়েছো? পাওনি? যাই হোক, আপনি এটা দেখেন ওই বাক্য মানে ভার্সটা, যে যিশু যখন গেতসেমানি বাগানে দুঃখার্ত হলেন এবং 3 বার গিয়ে প্রার্থনা করলেন, এবং তিনি যে দুঃখার্ত হলেন, এইটা দুঃখার্ত হওয়ার কারণটা কি? কারণ তিনি কখনো পাপ করেন নাই। তিনি কখনো পাপ করেন নাই। 2 করিন্থীয় 5:21 তাকে পাপী বানানো হয়েছে, যে পাপ করে তাকে পাপী বলে, সেই তাকে পাপী বানানো হয়েছে। যেমন একটা মাটি দিয়ে পুতুল ছিল না, কিন্তু পুতুলকে মাটি দিয়ে বানানো হয়েছে। সেটা একটা খেলার পুতুল হতে পারে, ছোট, যে আগের কালের মেলায়, বা প্লাস্টিক দিয়ে পুতুল বানানো হয়েছে। কিন্তু এই প্রভু যিশুর রক্ত, মানে তাকে যখন তিনি এই পানপাত্র আমার থেকে দূর হোক, তার মানে হচ্ছে এই যে পাপী তিনি হচ্ছেন, এই চিন্তা, মানুষ যেমন যাদের ফাঁসি হয় তাদের যেরকম চিন্তা যে এই মুহূর্তে তাদেরই হবে, এবং তাকে যে যে কষ্ট, এবং যে কষ্টের জন্য এইখানে আপনার যে ভেইনগুলো থাকে, এইটা বাস্ট হয়ে গিয়ে, হেমাড্রিটস বোধহয় বলে, এটা বাস্ট হয়ে গিয়ে এই রক্ত এই ভূমিতে পড়ল। যে যে অভিশাপ ছিল এই ভূমির উপরে, সেই রক্ত এই ভূমিতে পড়ল, আর আপনাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম আমরা। পড়ো পড়ো। লূক 22:44 পরে তিনি মর্মবেদী দুঃখে মগ্ন হইয়া আরো একাগ্রভাবে প্রার্থনা করিলেন, আর তাহার ঘর্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল। দেখলেন, এই রক্ত, প্রভু যিশুর রক্ত আজকে আমাদেরকে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, অবিশ্বাস, এর থেকে আপনাকে পৃথক করে দিয়েছেন। এগুলো আর আপনার না। কেন আমরা বলি যে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি আর আপনার আর না? কারণ এই গ্রাউন্ডে পড়েছে, ওখানে লেখা রয়েছে এই ভূমি। আদি পুস্তকে দেখবেন যে ভূমি অভিশপ্ত হলো। ফসল যদি না ফলে, তাহলে
মানুষ যতই পরিশ্রম করুক, টাকা থাকলেও খাবার কিনতে পারবে? পারবে না। কিন্তু ফসল ফলানো এই ভূমিতে একটা আশীর্বাদ। একটা হচ্ছে অত্যন্ত কষ্ট করে ফসল ফলানো, আবার অনেক সাক্ষ্য মাঝে মাঝে আপনি খবরে শুনবেন যে বলছে যে এই বৎসর আমার প্রচুর ধান হয়েছে। আমার মনে আছে আমি যখন যশোরে যাই, লক্ষ্মীর কথা, লক্ষ্মী তোমার মনে আছে যে ওখানে ফসল হচ্ছিল না? লক্ষ্মী মনে আছে তোমার? লক্ষ্মী আছে? লক্ষ্মী রানী না? হ্যাঁ দাদা, বলো কি হয়েছিল, তোমার মুখ দিয়েই শুনি। ওখানে 7-8 বছর কোনো ফসল ছিল না। যেবার দাদা আসে সেবার প্রচুর ফসল হয়। প্রার্থনা করলাম, সেটা বলো যে প্রার্থনা ছিল, আর প্রার্থনার পরে কতদিনের ফসল হলো বলো ঠিক করে, আর একটু ভেঙে বলো। দাদা এসে প্রার্থনা করার পর 3 মাস পরে প্রচুর ফসল হয়। ওই সময় বৃষ্টি হয়েছিল, দাদা প্রার্থনা করেছিল, কোনো বৃষ্টি ছিল না, প্রত্যেকের ফসল সুন্দরভাবে গুলায় তুলেছিল। দেখলেন? এবং অনেক দিনের ফসল ছিল। ঈশ্বর কিভাবে আশীর্বাদ করেন! আপনি যদি সজ্ঞান থাকেন, এটা হচ্ছে জগতের ভূমি, মাটি, মাটি যদি আশীর্বাদ প্রাপ্ত হতে পারে, আর বাইবেল বলছে আমরা ঈশ্বরের ক্ষেত্র। জানেন কেউ আমরা ঈশ্বরের ক্ষেত্র? কেউ জানেন না? জানেন না? হ্যাঁ না মামা। দাদা, হ্যাঁ, কোনোদিন শুনিনি। কি আমরা ঈশ্বরের ক্ষেত্র কোনদিন শুনেননি? হ্যাঁ মামা, আমরা ঈশ্বরের ক্ষেত্র। ইয়েস। কোথায় আছে? বাইর করে আমি পড়ো। না আমি পিতা, প্রথম করিন্থীয় 3 অধ্যায় 9 পদ। কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। অর্ধেক অর্ধেক বাইবেল শিখলে হবে না। ওই যে পালক বাবু বলে দিয়েছেন, আমি এই যে গত 2-1 দিনের ভিতরে কয়েকজন যে ওই যে বড় বড় পাস্টর, তিনি আমারে জিজ্ঞেস করলেন যে এই হিলিং এর উপরে কথা হচ্ছিল। আমি বললাম আমাদের খ্রিস্টিয়ান ভাই বোনরা তারা সচরাচর সুস্থ হয় না। তা আমারে বললেন কেন? আমি বললাম যে দেখো, যখন একজন বিজাতির জন্য প্রার্থনা করা হয়, সে কিন্তু বাইবেল সম্বন্ধে কিছু জানে না। তাকে যতটুকু বলা হয় এবং বলে প্রার্থনা করা হয় ততটুকু সে বিশ্বাস করে। কিন্তু একজন খ্রিস্টিয়ান অত্যন্ত কষ্টকর তাকে ঈশ্বরের সুস্থতা তার জীবনে আসা। কেন জানেন? কারণ সে নিজে কোনোদিন বাইবেল পড়বে, কিন্তু ওইভাবে বাইবেল পড়বে না। কারণ বাইবেল একটা হচ্ছে যে আপনি যদি একটা গল্প বই পড়েন, এটা হলো ইনফরমেশন, যে গল্প, এইরকম গল্পটা আপনি পড়ে গেলেন। কিন্তু বাইবেল যে প্রত্যাদেশ, স্বর্গীয় প্রত্যাদেশ, এইটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না। এবং এই জন্যই পবিত্র আত্মায় শুধু পূর্ণ হলে চলবে না, পবিত্র আত্মা দ্বারা চালিত হতে হবে। পবিত্র আত্মা ছাড়া আপনি কখনো বুঝতে পারবেন না। আপনার এই খ্রিস্টিয়ানদের ইচ্ছাই হয় না বাইবেল পড়তে। আর বাইবেল না পড়ার কারণে তারা কি করে? বিভিন্ন চার্চে যায়, এবং তারা মনে করে চার্চে গেলেই আমরা বিরাট 31 তারিখ ডিসেম্বর 31, তাড়াতাড়ি চলো আমরা চার্চে যাই। ডেফিনেটলি যাবেন আপনি।
আমাকে এই কয়েকজনই বলছে সিরিজ হয়তো আসবো না। কেন, কি কারণে আসবো না? এই কারণে আসবো যে যদি বসের সঙ্গে যে মানে সময় কাটাতে পারি। কর্পোরেট প্রেয়ার ইজ ইম্পর্টেন্ট, আই নো, কিন্তু কোনো প্রার্থনা আমি একেবারে শুধুমাত্র তার সঙ্গে মিশে যেতে চাই। কি হিসাব নিকাশ 1 বছরে করলাম, তিনি কি করলেন, সমস্ত হিসাব নিকাশ, এবং কিভাবে আমি আমাকে উৎসর্গ করতে পারি 26 সালের জন্য। কারণ তারা এই যে আজকে যে প্রচার হলো, আপনার 7 দিন আগের যে প্রচার আপনি মনে রাখতে পারেন না, কিছু কিছু মনে আছে। যেমন ধরেন, এই যে স্মিতার উদাহরণ দিই, কারণ সে আমার ভাগ্নি, সুতরাং সে মাইন্ড করবে না। এই যে বললো, হ্যাঁ মামা আমি ঈশ্বরের ক্ষেত্র, কিন্তু যেই বললাম বাইবেলে কোথায় আছে, চুপটা হয়ে গেল। কারণ শিওর না, কারণ ওইভাবে বাইবেল পড়ে নাই, আর পড়লেও তার মনে নাই। পড়েছে, হয়তো মনে নাই। কারণ কেন মনে নাই? কারণ সে প্রার্থনা পূর্বক বাইবেল পড়ে নাই। পবিত্র আত্মা তাকে সমস্ত কিছু মনে করিয়ে দেবে। যিশু, কারণ দেখেন দেখেন দেখেন, আমরা মানে এগুলোর খুব ইম্পর্টেন্ট দরকার আছে। কারণ অনেক সময় বলে, ও আপনি প্রার্থনা করে দেন যেন সুস্থ হয়ে যায়, কোনো কাজ হবে না, অনেক সময় হয় না। দেখেন যোহন 14 অধ্যায়, সরি যোহন, হ্যাঁ, সেই সহায় 25 পদের থেকে, পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিওকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিওকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দেবেন। বাইবেলের ভার্স আপনাকে স্মরণ করাইয়া দেবেন কে? পবিত্র আত্মা। আপনি বলবেন আপনার মনে নেই, কারণ আপনি ইউ আর নট লেড বাই দ্য স্পিরিট। যদি মনে না করাইয়া দিতে পারেন, আপনি হয়তো এক একটা ভুল হতে পারে, আমারও হয়, একেবারে যে হয় না তা না, কিন্তু সব ম্যাক্সিমাম যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত না। তাহলে দেখেন যে আমরা ঈশ্বরের ক্ষেত্র, ক্ষেত্রে আমরা জগতের ক্ষেত্রে কি লাগাই? ফসল লাগাই। আর ঈশ্বরের ক্ষেত্রে আমরা ঈশ্বরের বাক্য লাগাই। লুক, ঈশ্বরের বাক্য হচ্ছে বীজ। বার করো সজল, লুক, ঈশ্বরের বাক্য বীজ। লুক 8 অধ্যায় 11 পদ, সেই বীজ ঈশ্বরের বাক্য। দেখলেন, সেই বীজ ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য যদি আমরা না লাগাই, তাহলে আমাদের ঈশ্বরের আমরা গাঁথনি, কারণ সেই গাঁথার প্রধান প্রস্তর হচ্ছেন স্বয়ং প্রভু যিশু। আপনি যে বিল্ডিং তৈরি করবেন, বার করো এফিসিওতে, যে সেই গাঁথনের হচ্ছে স্বয়ং প্রভু যিশু, কোণের পাথর। এফিসিও তার 4 অধ্যায় দেখো, 2 অধ্যায় 19 পদ থেকে পড়ো, 19, 20, 21, 22। ইফিসীয় 2 অধ্যায় 19 থেকে পড়ছি। অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক, তোমাদিগকে প্রেরিত ও ভাবাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকে একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। আমেন। তাহলে দেখেন, ঈশ্বরের মন্দির হইবার জন্য গাঁথনিটা হচ্ছে
এই বিল্ডিং, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, আমাদের ভেতরে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, সেই বিল্ডিং তৈরি করার আগে ঈশ্বরের বাক্য লাগানো হলো। লাগানো হলে পরে সেখান থেকে ফসল উৎপন্ন হলো। সেই ফসল দিয়ে, কারণ আপনার যদি ফসল উৎপন্ন না হয়, জগতের হিসাবে দেখেন, ফসল উৎপন্ন না হলে আপনি কি টাকা পাবেন? আপনি কি বাড়ি বানাতে পারবেন? একজন না। তাহলে ফসলটা আগে উৎপন্ন হতে হবে। যিশু বলেছেন যোহন 15 অধ্যায়, প্রচুর ফলে ফলবান হবে। তাহলে ফল হলে আপনি ফল দিয়ে আপনি টাকা পাবেন জগতে। কিন্তু স্বর্গে এই ইন্ডিয়ান কারেন্সিও নাই, বাংলাদেশ কারেন্সিও নাই, কানাডিয়ান কারেন্সি নাই। কিন্তু স্বর্গের কারেন্সি হচ্ছে বিশ্বাস। তাহলে আপনি যখন এই বিশ্বাস পেলেন, তখন আপনার বিল্ডিং তৈরি হলো। তখন আপনার জীবনে 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? মন্দির বানাতে, যেমন গির্জাঘর বানাতে বিল্ডিং দরকার, টাকা পয়সা দরকার, অনেক কিছু পরিশ্রম দরকার, একইভাবে আমাদের অন্তরে সেই গাঁথনি, সেই যে বিল্ডিং, সেই যে বিশ্বাস কোথার থেকে আসছে? আমরা বীজ লাগালাম, ফসল পেলাম, বিশ্বাস বাড়লো, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, ভীতি, যেটা আদি পুস্তক প্রথমে ছিল, ঈশ্বর দিয়েছে বললেন, সব চলে গেল। কেন? কারণ প্রভু যিশুর রক্ত এই ভূমিতে পড়েছে, এবং সেইটাই হচ্ছে উত্তম ভূমি। মার্ক 4 অধ্যায়, সেখানে প্রভু বলেছেন যে উত্তম ভূমিতে যেটা পড়ল, প্রথমে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল উৎপন্ন করে। কারণ আপনি একটা বিল্ডিং তৈরি করতে একদিনে পারেন না, আপনার বিশ্বাস তৈরি করতে একদিনে পারেন না। তাহলে বিশ্বাস কিভাবে বাড়ছে? এই কারেন্সিটা আপনি কোথায় পাচ্ছেন? আপনি বাইবেল পড়লেন, প্রথমে আপনি বাইবেল পড়লেন, প্রার্থনা করে বাইবেল পড়লেন, পড়ার পরে বাইবেলের বাক্যগুলো আপনার অন্তরে নিলেন, নেয়ার পরে কারেন্সি পেলেন, বিশ্বাস পেলেন, কারেন্সি দিয়ে এখন আপনি বিল্ডিং তৈরি করছেন, এবং ক্রমাগত আপনার তৈরি হতে হতে রোমিও 12 অধ্যায় 2 পদ, যে আমাদের মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। উত্তম ভূমিতে পড়ল, তখন আপনার এই স্পিরিট কোনোদিন পুরানো হবে না, স্পিরিট কোনোদিন পুরানো হবে না। বডি পুরানো হবে, সোল বডির সঙ্গে সঙ্গে চলে যাবে যখন মাটিতে চলে যাবে। এই সোল আপনার জগতের জ্ঞান নিষ্ক্রিয় হয়ে যাবে। যে কোনো কিছু করতে যাবেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরকে আগে দেবেন, যিশুকে আগে দেবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে জিসাস ইজ আওয়ার শেপার্ড, জিসাস ইজ আওয়ার শেপার্ড। সদাপ্রভু আমার পালক, এই কথা আপনি আগে বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিং এফেসীয় 2 অধ্যায় অনুসারে সুসংলগ্ন না হচ্ছে সেই কোণের প্রধান প্রস্তর যিশুকে দিয়ে, ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। কতটুকু সময় আছে আমাদের? আমি বলেছিলাম যে একটা, যাই হোক, এটা আমাকে শর্টকাট করতে হচ্ছে, এখন এটা হবে না, হয়তো পরে বলবো। আপনি জানেন 1 শমূয়েল 17 অধ্যায় যাও, সেখানে দেখবেন
যেটা বলেছিলাম বলবো সেইটাই বলে দিয়ে ওইটাই শেষ করি আজকে। প্রথম শমূয়েল 17 অধ্যায়, নতুন তথ্য দেব বলেছিলাম। যুদ্ধটা কোন জায়গায় হয়েছিল? একেবারে প্রথমে দেখেন, যুদ্ধটা হয়েছিল এলা তলভূমিতে, 2 পদে। যুদ্ধটা যে হলো গলিয়াতের সঙ্গে, গলিয়াত ইজ এ প্রতীক, মানে একটা মানে মেটাফর অফ স্যাটান, মেটাফর না, অ্যাকচুয়ালি সে শয়তান। তারপরে আপনি দেখেন যে আপনি দেখবেন, আমি সংক্ষেপ করে যাচ্ছি কারণ খুব সংক্ষেপে আজকে বলছি, যদি দরকার হয় পরে আরেকদিন এক্সপ্লেন করব। 54 পদে দেখবেন যে যুদ্ধে দাউদ গলিয়াতের মাথাটা কেটে ফেলল। কেটে ফেলে দাউদের মাথাটা নিয়ে জেরুসালেমে গেল। 54 পদে দেখবেন। জেরুসালেমে গেলেন। কত দূর জানেন? এলা তলভূমি থেকে জেরুসালেম প্রায় 22 থেকে 24 মাইল। কিন্তু কেন গেলেন? কারণ সেখানে একটা জায়গা ছিল যে গলগাথা, মাথার খুলি নামে পরিচিত। প্রভু যীশু সেই জায়গায় ক্রুশারোপিত হয়ে সেই গলিয়াতের মানে যে হুসকাল নিয়ে গেলেন, সেটা হচ্ছে যে গলিয়াতের মাথা। কেন? কারণ যে সেইখানে প্রভু গলিয়াত, দাউদ বধ করলো গলিয়াতকে, আর প্রভু যীশু সমস্ত বড় শয়তানকে, 4 রকমের শয়তানকে, উইকেড স্পিরিট, ইফিসিও 6 অধ্যায় 12 পদ, উইকেড স্পিরিটস ইন দ্য হেভেনলিস, পাওয়ার অফ ডার্কনেস, অন্ধকারের কর্তৃত্ব, পাওয়ার অ্যান্ড প্রিন্সিপ্যালিটিস, সব শয়তানকে পরাজিত করে কলসীয় 2 অধ্যায় 15 পদ, হিব্রিয় 2 অধ্যায় 14 পদ অনুসারে তিনি পরাজিত করলেন। Is it not something new? আচ্ছা, সকলেই এগুলো জানেন। থ্যাংক ইউ ফর থান্ডার সাইলেন্স। নিউ এটা আমাদের কাছে নতুন, প্রথম আপনি বলুন বলুন, আর ভালো করে বলুন। না, আজকে আর ভালো করে বলার সময় নাই, কারণ অলরেডি সময় হয়ে গেছে। সুতরাং আপনি চিন্তা করেন যে দাউদ বাইবেলে আছে ইসরায়েলের রাজা, যার জন্য ঈশ্বর তাকে বলছেন তিনি ইসরায়েলের রাজা। আর প্রভু যীশু স্বয়ং রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যার জন্য ইসরায়েলের রাজা হিসাবে তার মাথায় অর্ধেক মুকুট আছে, হাফ মুকুট, আর প্রভু যীশুর মাথায় অনেক মুকুট, ফুল মুকুট, ক্রিয়েটোরিয়াল মুকুট। তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে মুক্তিদাতা, তিনি যে পরিত্রাতা, তিনি যে প্রভু, তার মুকুট। তিনি যে মানে আরোগ্যকারী ঈশ্বর, তিনি যে রক্ষাকারী ঈশ্বর, তিনি যে সমস্ত আশীর্বাদের আকর, সব মুকুট তার আছে। আদম যদি পাপ না করত, তাহলে কেন কেউ পাপ করতেন? কারণ ঈশ্বর জানেন যে আদম পাপ করবে। আর আদম যদি পাপ না করত, তাহলে আজকে প্রভু যীশুর মাথায় এই এতগুলো মুকুট থাকতো না। তিনি শুধু সৃষ্টিকর্তা হিসাবে মুকুট পেয়ে থাকতেন। এদন উদ্যানে সাপ ছিল,
কিন্তু আজকে স্বর্গে সাপ নাই। ছায়া ছিল, পৃথিবীতে এখনো ছায়া আছে, স্বর্গে কোনো ছায়া নেই। বুঝতে পারেন? মিলেনিয়ামে আমরা যখন আসব, কারণ স্বর্গে কেউ বুড়ো হয় না, পৃথিবীতে বডিটা বুড়ো হয়। স্বর্গে কেন বুড়ো হয় না? কারণ আত্মা কোনোদিন বুড়ো হয় না। মন, যেটা মন আর দেহ, মনটা যদি এইটা দেয় আপনার আমার মনকে যদি আমরা বাধ্য না করাতে পারি, তাহলে দেহে সর্বপ্রকারের অশান্তি, মনটাকে এমনই মন, এই মনটা মানে যায় ঈশ্বরের বাক্য যেটা বলছে সেই অনুসারে রূপান্তরিত না করা যায়, তাহলে ওই মনটাও বুড়ো হতে থাকে। বুড়ো হতে হতে এমনই অবস্থা হয় যে তখন আর সে ঈশ্বরের বাক্য বিশ্বাস করতে পারে না। আর ঈশ্বরের যে কষ্ট আসে একটা মানুষের জীবনে, তখন অনেক সময় সে ঈশ্বরকে দোষারোপ করে। ঈশ্বরের বাক্য অনুসারে মনটাকে যদি রূপান্তরিত করতে হয়, এক নম্বর হলো যে ঈশ্বরের বাক্য শ্রবণ করতে হবে বারবার। কেন আমি আপনাদেরকে এখানে আসতে বলি? এই কারণে, নতুবা বলতাম না। আর ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু আপনার বিশ্বাস বাড়বে, আর ঈশ্বরের বাক্য যত আপনি হৃদয়ের ভিতরে আন্দোলন করবেন, মরিয়ম আন্দোলন করছিল, মানে খালি পড়লে না, আন্দোলন, যে স্মরণ করা, তত আপনি তত ধনী হবেন। জগতে ধনী হতে গেলে ভালো ফসল দরকার। ফসল যার বেশি, এই মাটি থেকে আপনার এই যত পশু সব উৎপন্ন করেছেন ঈশ্বর, জল থেকে তো ঈশ্বর উৎপন্ন করেছেন। এগুলো যত আপনি পাচ্ছেন, তত আপনি বড় লোক হচ্ছেন জগতের দিকে। কিভাবে? জগতে মানুষে কনস্ট্রাকশন বিজনেসে বড় লোক হয়ে যায়, একটার পর একটা বাড়ি বানাতে থাকে। আর আপনার এই সুযোগ, আপনি ঈশ্বরের বাক্য পড়ে, ঈশ্বরের বাক্য প্রতিদিন শ্রবণ করে ধনবান হন। আপনার বুড়ো হবে না। যে দিন আপনি যিশুকে গ্রহণ করলেন, সেই দিনই আত্মা আপনার ইয়াং হয়ে গেল। যার জন্য যখন আমরা সেই স্বর্গে চলে যাব, মানে প্রভু যিশুর আগমন হয়ে যাবে, আমরা চলে যাব, তারপরে আবার প্রভু যিশুর সঙ্গে আমরা এই শান্তির রাজত্ব করতে আসব, তখন আমরা সকলে ইয়াং থাকব। কি জানি, যদিও এটা বাইবেলে ওরকম লেখা নাই, আমাদের বয়স বোধহয়, যেহেতু গণনা 4-এ লেখা রয়েছে যে তারা মানে 30 বৎসর, 30 থেকে 50। ঈশ্বরের দৃষ্টিতে কোনো সময় নাই। হি ইজ আউটসাইড অফ টাইম। একদিন তার কাছে 1000 বছরের সমান, 1000 বছর একদিনের সমান। চিন্তা করতে পারেন? হি ইজ আউটসাইড অফ টাইম, বাট উই আর ইন টাইম। কিন্তু আমরা এই টাইমের মধ্যে থাকবো না। স্বর্গে কোনো দিন রাত হয় না, কারণ দে আর আউটসাইড অফ টাইম। বুঝতে পারলাম? কোনো প্রশ্ন আছে? আমরাও ইয়াং থাকব ঈশ্বরের, কারণ তখন আমাদের কাজ থাকবে হলো
যে আমরাও রাজত্ব করব। তাহলে ঈশ্বরের ঘরের সেবা করতে গেলে মিনিমাম বয়স হতে হবে 30 বছর। এই দিক দিয়ে হিসাব করলে আমরা যখন মিলেনিয়ামে আসব আমাদের বয়স তখন 30 বছরই হওয়া উচিত। যদিও আমি বারবারই বলছি এটা বাইবেলে এরকম লেখা নাই, কিন্তু বাইবেলে লেখা আছে ঈশ্বরের ঘরের যে কোনো কাজ করতে গেলে গণনা 4 অধ্যায় 30 থেকে 50 বছর হতে হবে। আর যারা ওয়ারশিপ করবে মানে প্রশংসা করবে, আপনার দ্বিতীয় শমূয়েল 6 অধ্যায় এবং প্রথম বংশাবলী বোধেন যে সেখানে যারা লেবীয়দের বয়স 30 হতে হবে, কিন্তু যারা প্রশংসাও করবে তারা 20 বৎসর হলেও হবে। দেখলেন? বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন? না। খুব মজার ব্যাপার না? এই মনটা হ্যাঁ, বুড়ো হবে না? মনটা বুড়ো হয় কেন জানেন? কারণ ওই যে আপনি বারবার এক জায়গায় গিয়ে একই কথা শুনছেন, একবার এই চার্চে আজকে এইটুক শুনছেন, অল্প একটু মনে রাখতে পাচ্ছেন। আবার আর এক চার্চে গেলেন, আর একটা শুনলেন, অল্প একটু মনে রাখলেন। ঈশ্বরের বাক্য বলল, অর্ধেক লাইন মনে আছে, পুরো লাইন মনে নাই, বা মনে আছে কিন্তু কোথায় আছে জানা নাই, কারণ আপনি ঈশ্বরের বাক্য পড়েন নাই। এই ঈশ্বরের বাক্য যখন পড়লেন, বীচি হিসাবে লাগলেন ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে লাগালে পরে এখানে ফসল উৎপন্ন হল, মানে আপনার এই এগুলোর যেটা অপোজিট, যেটা শান্তি, এইটা উৎপন্ন হলো। উৎপন্ন হয়ে আপনি বড় লোক হলেন, কারণ ফসল বিক্রি করে আপনি অনেক টাকা পেলেন। এইটা উৎপন্ন হলে আপনি স্বর্গে পেলেন, সেটা হচ্ছে বিশ্বাস। সেই বিশ্বাসটা পেয়ে তখন আপনার মনের দ্বারা আর চালিত না, মন বলছে এইভাবে করো, এই নিয়মে করো, এইটা করো, কনস্টিটিউশন করো, এইরকম ভাবে করো। যার জন্য প্রভু এখানে বলেছেন যে এখানে কোনো বোর্ড অফ ডিরেক্টরস থাকবে না, এখানে কোনো কনস্টিটিউশন থাকবে না। জগতের কনস্টিটিউশন আমাদের দরকার নেই, এই পার্লামেন্ট অফ গডের, ট্রায়াম্পেন্ট চার্চের কোনো দরকার নেই। কারণ কনস্টিটিউশনই যখনই আসবে তখনই কনফ্লিক্ট হয়। কিশোর, হাফিজ, এম আই রাইট? কনস্টিটিউশন যখনই আসে কনফ্লিক্ট উৎপন্ন হয়। এম আই রাইট কিশোর আর হাফিজ? কারণ তারা জানে এগুলো ভালো। শুনেছ কিশোর আর হাফিজ? Yes. Yeah, you're right. Yes. কনস্টিটিউশন থাকলেই, হাফিজ কথা বলছে না কেন? হাফিজ কি শুনছে না? যখনই কোনো কিছু লিপিবদ্ধ থাকে তখন ডিসিশনের বেলায় এক একজনের এক একটা মত হয়। কেন? তারা মন দ্বারা চালিত, মন দ্বারা চালিত। এই যে 121 গীতের আপনার মনে আছে, আমি ওখানে গান গাইতে গিয়ে ওই 7 পদে বলেছিলাম, মন সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। কেন? কারণ মনটা এটা বিশ্বাস করতে চায় না। সোল, সত্যি কি সদাপ্রভু পারেন? সত্যি কি ঈশ্বর পারেন রক্ষা করতে আমাকে? তিনি কি করবেন? আপনি জানেন দাউদের জীবনে যে এরকম অনেক প্রশ্ন ছিল,
হান্নার জীবনে ছিল, ইয়োবের জীবনে ছিল, এলিওর জীবনে ছিল। প্রত্যেকে ঈশ্বর নিযুক্ত লোক। এগুলো আর এক চ্যাপ্টার, যদি আর একদিন যদি কখনো সুযোগ হয় সেগুলো দেখাবার। তাহলে আপনি দেখেন যে এই মনটা, আপনি যদি ঈশ্বর বলেছেন আপনি সুস্থ, ঈশ্বর বলেছেন আপনার টাকা থাকবে, ঈশ্বর বলেছেন আপনার শান্তি থাকবে, ঈশ্বর বলেছেন আপনার সন্তানেরা দের পরম শান্তি হবে, ঈশ্বর বলেছেন তিনি আপনার পাপ আর কখনো স্মরণে আনবেন না, ঈশ্বর বলেছেন আপনি ধার্মিক, ঈশ্বর বলেছেন তুমি আমার সন্তান, ঈশ্বর বলেছেন আমি জগৎ সৃষ্টির পূর্বে তোমাকে মনোনীত করেছি, ঈশ্বর বলেছেন আমি তোমার নাম ধরে ডাকি, ঈশ্বর বলেছেন তুমি যখন মায়ের গর্ভে তখন থেকেই, তার আগের থেকেই আমি তোমাকে টেক কেয়ার করছি। যার জন্য আমি প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ ইংলিশ বাইবেল, আমি মারা গেছি, প্রভু যিশু বলছেন জগৎ সৃষ্টির পূর্বে, তুমি বিশ্বাস করবে কিনা এই জন্য আমি 2200 বছর আগে এসে এই পৃথিবীতে ক্রুশে মরলাম। কিন্তু আমি তোমার পাপ অপরাধ ক্ষমা করেছি, মানে আমি তোমার জন্য আগে কালভেরি ক্রুশে মরে গেছি। চিন্তা করতে পারেন? এই কথাগুলো মন মানতে চায় না। মন মানতে চায় ভয়, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার। কেন? কারণ ওই আদি পুস্তকে ঈশ্বর এই কথাগুলো বলেছেন যে তোমাকে ঘর্মাক্ত মুখে খেতে হবে, কারণ ফসল করতে গেলে, কারণ এই ফসল হবে কিনা এই বৎসর কে জানে, এইটা হবে কিনা এই বৎসর কে জানে, এইটা হবে কিনা এই বৎসর কে জানে। সব সময় মন দ্বারা চালিত। এই জন্য প্রভু যিশুর ঘাম সেই গেতসিমানি বাগানে পড়ে সেই জগতের ফসলেও আশীর্বাদ করেছেন, খ্রিস্টিয়ানদের এই জন্য আশীর্বাদ করেছেন এবং তারা বড় লোক থাকবে। এবং আপনার অ্যাকচুয়ালি যে তুমি আমার মানে মন্দির, যেটা 1 করিন্থীয় 3:16-6-19 এগুলো আপনার অন্তরে এই রক্ত, আমার অন্তরে এই রক্ত পড়েছে, রক্ত পড়ার সঙ্গে সঙ্গে এখন আপনাকে আমাকে ইফিসীয় 2 অধ্যায় অনুসারে গেঁথে তোলা হচ্ছে। প্রভু যিশু যার মেইন মানে ফাউন্ডেশন স্টোন, সেই ফাউন্ডেশন স্টোনের সঙ্গে আমাদের, কারণ বাড়ির ফাউন্ডেশন না থাকলে আপনার উপরের বাড়ি, উপরের এই নড়বড় হয়, ভূমিকম্পে পড়ে যায়। বাড়ি ঈশ্বর প্রভু যিশু ফাউন্ডেশন, তার উপরে আপনাকে আমাকে গেঁথে তোলা হলো। আপনি আর আমি যত কিছুই আসুক, যেটা মার্ক 4 অধ্যায়, বা সে যত কিছুই আসুক সে নড়িবে না। আমেন। শিখলেন কিছু নতুন? আমেন। না। আমেন। 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 জয় আমেন। যিশু। জয় যিশু। আমেন। হালেলুয়া। আমেন আমেন। অনেক কিছু নতুন নতুন শিখছি স্যার, অনেক কিছুই প্রতিদিন নতুন 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 শিখলাম। শেখা। এবং আমার নিজের মুখের কথা একটাও না, প্রত্যেকটা লাইনের সঙ্গে কিন্তু বাইবেল ভার্স আছে। সবসময় লক্ষ্য রাখবেন যে যারা পবিত্রতা দ্বারা চালিত, তারা বাইবেল ভার্স ছাড়া যদি কেউ কোনো বাইবেল ভার্স নিয়ে যদি সেইটাকে ভাব সম্প্রসারণ করে, মানে বৃদ্ধি করে, তাহলে তার নিজের মনের জ্ঞান আনতে হবে। আপনি যদি কোনো একটা বাইবেলের পদ নিয়ে আপনি যদি বলতে চান, তখন আপনি বলবেন আচ্ছা এইটার লাইনটা কি, সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। তখন আপনার মনের কথা আসবে, পবিত্র আত্মা যতটুকু মনে করাবে, কিন্তু তত আপনি বাইবেল ভার্স দিতে পারবেন না, আপনি লাইন বলছেন। কিন্তু আপনি আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে আমি যত কথাই বলি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাকড বাই বাইবেল ভার্স। তাহলে এটা মিথ্যা হবে না, বাইবেলের ভার্সের ব্যাকিং আছে। লক্ষ্য করেন কেউ? না, লক্ষ্য করেন না। লক্ষ্য করি লক্ষ্য করি লক্ষ্য হ্যাঁ দাদা, করি কেউ ভীষণ লক্ষ্য ভাবে করেন? লক্ষ্য করি, সবসময় লক্ষ্য আমরা করি। সবসময় লক্ষ্য করি, সবসময় এটাই আমরা দেখি। বাইবেলের যিশুর নাম। বাক্য ছাড়া ঈশ্বরের বাক্য হতে পারে না। বাইবেলের বাক্য তো ঈশ্বরেরই। তাহলে আমি একটা লাইন বলবো, আমার জগতের মন দ্বারা যদি বলি, জগতের জ্ঞান মানে জগতের মন দ্বারা বললে, তখন আমি কিন্তু বাইবেল ভার্স দিতে পারবো না।
কিন্তু যেখানে যেমন আমি বাইবেল ভার্স দিতে পারলাম না মিলেনিয়ামের কথা, যে যখন শান্তির রাজত্ব হবে, কিন্তু বোঝা যায় গণনাচারে যে ঈশ্বরের ঘরের কাজ পরিচর্যা করতে গেলে তার বয়স এত থেকে এত হতে হবে। আদমের যে 30 বছর এটা বোঝা যায় না, বাইবেলে লেখা নাই, কিন্তু আদমকে সৃষ্টি করেই তিনি কৃষিকাজে লাগিয়ে দিলেন। তাহলে সে বাচ্চা যিশুকে কি কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে কৃষিকাজে লাগানো যায়? লাগানো যায় না। ওই যে আগেই, কারণ সেখানে কোনো ঈশ্বরের কাছে কোনো সময় নাই, যত সময় আমাদের কাছে। প্রভু যিশুকে জগতে আসতে হলো বলে তিনি একবারেই 30 বছর হতে পারেন নাই, কারণ তাকেও মানে সময়ের মধ্যে থাকতে হবে, নতুবা আপনি আর আমি বলবো, প্রভু যিশু তুমি তো বোঝো না যে আমাদের জগতে কত কষ্ট। বুঝতে পেরেছেন? কোনো হ্যাঁ আমেনও দাদা, নাই, কোনো আমেন, কিছু নাই। হ্যাঁ আমেন। দাদা, আমেন। বুঝেছি। আমেন। একটা কত সুন্দর জায়গায়, গলিয়াতের জায়গায় যখন দাউদ একজন শয়তানকে সে মেরেছিল, কিন্তু সেই স্থানই যে গলগথা, এবং সেখানে প্রভু যিশু শয়তানের সমস্ত রূপগুলোকে ধ্বংস করেছিল। মানে এটা মানে কি বিশ্লেষণ, বললাম না কখনো যে একটা জানতামই নতুন না। সত্য প্রকাশ করব, কারণ সেখানেই ক্রুশ, সেই মাথার খুলি যা মুখ স্থানেই সেই ক্রুশে গলগথা সেখানে। কারণ হালেলুয়া। দাউদের 24 মাইল হেঁটে গেল এলা তলভূমি থেকে। এলা তলভূমি একটা জায়গার নাম, জেরুসালেম আর একটা জায়গার নাম। 24 মাইল সে হেঁটে গেল এবং গিয়ে সেই তাম্বুটা মানে সেইখানে সেই মাথাটা নিয়ে গেল। এত দূর হেঁটে গেল। তার তখন কিন্তু যাত্রার কোনো বাহন ছিল না, গাড়ি ছিল না। কেন অনেক গেল? বড় প্রকাশন, অনেক বড় কারণ প্রকাশন আমরা সেখানে পেলাম। প্রভু যিশু মারা যাবেন এবং দাউদ অলরেডি একটা শয়তানকে মেরেছে, এবং প্রভু যিশু সেই ইফিসীয় 6:12 অনুসারে 4 রকমের শয়তান, উইকেড স্পিরিট ইন দ্য হেভেনলিজ, যেটা নাকি সবচাইতে বড় শয়তান। তারপরে সেকেন্ড বড় সন্তান হচ্ছে অন্ধকারের কর্তৃত্ব, যেটা নাকি যেটার সঙ্গে আপনি আমি প্রতিদিন ডিল করছি। তারপরে হচ্ছে প্রিন্সিপ্যালিটিস, যেটা একটু এরা এই পাওয়ার অফ ডার্কনেস আর উইকেড স্পিরিটের কাছে অর্ডার যারা দেয় সেইগুলো নিয়ে তারা পালন করে। আর যেটা পাওয়ার, তার কোনো চিন্তা করার শক্তি নেই, সে হলো একটা জাস্টলি মানে পিয়নের থেকে অধম। সে মানে ওই চুলকানি দেওয়ার মতন একটু, ওর কোনো শক্তি নেই। এই 4 রকমের শয়তানকে সেই প্লেস অফ দ্য স্কাল, এই প্লেস অফ দ্য স্কাল শব্দটা কোথা থেকে আসলো? অ্যারামিক ভাষা। এবং এইটা কোন জায়গায়? হিল, এটা একটা পাহাড়। কোথায়? আউটসাইড পুরাতন জেরুসালেমের ওইখানে, যে জায়গাটার নাম হচ্ছে কালভেরি। দেখলেন? যে জায়গাটার নাম হচ্ছে কালভেরি। শেখা গেল? ইয়েস, ইয়েস, Yes, yes, ভীষণ yes, সুন্দর। yes. বুঝতে কোনোদিনই বুঝতে পারতাম না, আপনাকে প্রভু না দিলে আমাদের। আমেন। Amen. কালকে এইটা এইটা হ্যাঁ, এইটারও কিছুটা বলেছি কালকে প্রচারে। এখন তারা প্রচার শুনে তারা বলছে যে রোববার দিন আপনি আসবেন, এখন থেকে আসবেন এবং পুরো প্রচার আপনি করবেন, আমরা কেউ আর পুরো প্রচার করব না। তারা মানে কয়েকজন হ্যাঁ, পাস্টর আসে, কাউকে Praise কাউকে the একটু Lord. Praise the সময় Lord. দিচ্ছিল। এখন আর আমাকে ছাড়া তারাই করবে না। আবার রোববার দিন জুম একটা, তারপরে রোববার দিন এই দুপুরের চার্চ একটা, আবার সন্ধ্যায় আর একটা চার্চ। তারাও বলছে যে আপনাকে আসতেই হবে। আমি না গেলেও তারা আমাকে এসে নিয়ে যাবে, আবার দিয়ে যাবে। আবার ওই আরো একটা যেটা বড় চার্চ, যার সঙ্গে মিটিং হলো, তারা বলছে যে আমরা তোমাকে নিয়ে যাব, দিয়ে যাব। আমি জানি না কোথায় আমি এত সময় পাবো।
আপনারা তো এতদিন পরিচর্যা পেলেন, হয়ে গেছে এখন আপনারা নিজেরা দাঁড়ান। প্রভু যদি আমাকে অন্যত্র ব্যবহারও করেন, আপনারা নিজেরা দাঁড়াবেন। যদি সেই দিন মনে করেন ও আজকে আমি নাই, আপনারা লোক কম আসবেন, তাহলে আপনারা মিস করলেন, আপনারা মন দ্বারা চালিত। প্রচুর লোক, যেদিন আমি নাই সেদিন আপনারা প্রচুর লোক আসবেন, কারণ আপনারা এগুলো শিখেছেন, আপনারা ঈশ্বরের সন্তান, আপনাদের দায়িত্ব হয়ে গেছে। আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, আজকে কিছু হবে না, আপনি আসলেন না, কিচ্ছু হবে না, কিন্তু শেষ বিচারের দিনে আপনাকে এগুলো জবাব দিতে হবে। খুব লাইট ভাবে আপনি নিতে পারেন না। বাইবেলে আছে, যারা শুনে যদি সত্যি পালন না করে, লুক 12:45 অধিক প্রহারে প্রহারিত হবে। অনেক কিছু আছে। চাকরিটা প্রভু দয়া করে দিয়েছেন, চাকরিতে দূর করে না দেন, খুব ভয়ে থাকি। আসুন, আমরা নতুন কেউ আছেন নাকি আজকে? অসুস্থ কেউ আছেন নাকি আজকে? কে? শ্যামল বাগচি নতুন? দেখো, তাড়াতাড়ি দেখো, কারণ আমরা প্রভু ভোজের দিকে যাব। থাকলে হাত তুলতে পারেন, বা অসুস্থ থাকলে হাত তুলতে পারেন। আমি নতুন নই স্যার, কিন্তু আমার পায়ে নামটা এরকম বলেন। শিরে, আমার নাম শম্পা ব্যানার্জি। আমার পায়ে এরকম শিরে টান ধরেছে যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তাহলে আমার ক্লেদার সঙ্গে সঙ্গে একটু প্রার্থনা করেন। আমরা যারা অসুস্থ আছেন স্যার, তারা শুনুন আমি শুনুন শুনুন, শ্রীলেখা যারা, মন্ডল। আমার কথাটা কি শুনবেন নাকি? যারা অসুস্থ আছেন তারা ধৈর্য ধরে প্রভুর ভোজের পরে, আমরা প্রভুর ভোজের পরে অথবা 121 মানে প্রভুর প্রার্থনার পরে আমি আপনাদের জন্য প্রার্থনা করব, কারণ অনেকের রাত হয়ে গেছে। সুতরাং সেই জন্যে আমরা প্রভুর ভোজের পরে আমরা এই প্রভুর প্রার্থনার পরে আমরা এটা করব। আমরা এখন, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন, যারা নতুন এসছেন এবং যারা সুস্থ হতে, তারা সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে স্বীকার করি, আমি মুখে তোমাকে স্বীকার করি, বলি 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 প্রভু বলি যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি যিশু নামে বেরিয়ে যা। যিশুর নামে বেরিয়ে যা। তোরা আমার প্রভু না, তোরা আমার প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু।
যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হাফিজ, তুমি কি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করবে নাকি অসুবিধা আছে? আমি জানি না আবার। না, আমি আছি আজকে। আচ্ছা, করো প্রভুর ভোজের আসুন জন্য। আমরা যে নতুন আশীর্বাদ আমরা পেয়েছি, যে বাইবেলের যে জায়গা এবং যে গভীর তত্ত্ব আমরা পেয়েছি, জানি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই সময় আমরা ভাই বোনেরা যারা রেগুলার আসি, তারা তো জানেন, যারা নতুন দয়া করে আজকের প্রভুর ভোজ নেবেন না, কিন্তু একটু অপেক্ষা করবেন, কয়েকদিন দেখুন আমরা কিভাবে নিই। আসুন আমরা প্রভুর ভোজের জন্য, অর্থাৎ প্রভু যিশুর দেহরূপ মাংস এবং রক্তের জন্য আমরা ধন্যবাদ দিই। এটা প্রার্থনা নয়, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তাই আসুন আমরা বাক্যে আমাদের যেভাবে শিক্ষা দেয় ঠিক সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বাক্য বলে, যোহন তার 6 অধ্যায় যদি 52 থেকে আপনি 58 পর্যন্ত পড়েন, সেখানে লেখা আছে, আমার এই দেহরূপ মাংস এবং রক্ত যারা ভোজন ও পান করে তারা মরিলেও জীবিত থাকবে এবং আমার সাথে তারা জীবিত হবে, কারণ আমার বাক্যে এবং আমার মাংসে আছে জীবন, রক্তেই জীবন। আর আমরা জানি প্রিয় ভাই বোনেরা যারা বাইবেল রেগুলার পড়েন, রক্ত ছাড়া পাপ মোচন হয় না। সেজন্য প্রভু যিশু তিনি আপনার আমার জন্য ক্রুশের উপরে সেই পবিত্র রক্ত, নিষ্কলঙ্ক রক্ত ঝরিয়েছিলেন, যেন আপনি আমি তার দ্বারাই পাপ মুক্ত হই এবং আমরা অনন্তকালীন জীবন পাই। তাই আমরা বিশ্বাসী আর গ্রহণ করি। বাইবেল বলে, যতবার তোমরা মিলিত হবে ততবার তোমরা ইহা করিও, অর্থাৎ সেই তারই শরণার্থে আমরা এই প্রভুর ভোজ, অর্থাৎ দেহরূপ মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি। আর এটা কোনো দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে বা ভয় নিয়ে নয়, কিন্তু আনন্দের সঙ্গে, খুশি মনে, উল্লাসে আমরা সেই ভোজ গ্রহণ করব। তাই আসুন আমরা প্রত্যেকে প্রার্থনায় যাই। আমি প্রার্থনা করছি, আমার সাথেও আপনারা মনে মনে যে যেখানে আছেন, মানে মিউট না খুলে মনে নয়, জোরে জোরে, কিন্তু যে যেখানে আছেন সেইভাবে আমরা একসাথে প্রার্থনা করব। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার চরণে এসেছি প্রভু। আজকের যে বাক্য আমরা গভীরতা শুনলাম, কি অপূর্ব তোমার সেই বাণী, যা তুমি আমাদের জন্য হৃদয় স্পর্শী। আমরা একে অপরের সঙ্গে রিলেটেড করতে পারছি প্রভু। কোথায় সেই গলগাথা, কোথায় সেই মাথার খুলি, এবং কিভাবে সেই দাউদ এই কাজ করেছিল প্রভু, আজকে তুমি সেই পবিত্র আত্মার আবেশ আমাদেরকে আছে প্রকাশ করলে। ধন্যবাদ দিই প্রভু। আর ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি পুরাতন নিয়মে দেখি, সেখানেও আমরা দেখতে পাই তুমি তোমার সে দেহরূপ মাংস এবং রক্ত তুমি আমাদের কাছে সে পুরো কাল থেকে তুলে ধরেছো, কিন্তু তুমি স্বয়ং নতুন নিয়মে তুমি নিয়ে যেই আমাদের কাছে এসে আমাদেরকে তুমি সেই অপূর্ব সেই স্বাদযুক্ত সেই মাংস এবং রক্ত আমাদেরকে দিয়েছো, কারণ তোমার শিষ্যরা সেইভাবে গ্রহণ করেছিল। আমরাও আজকের বিশ্বাসে তোমার সন্তানরা শিষ্য হয়েছি। সেই জন্য প্রভু আমরা তোমারই শরণার্থে ইয়া গ্রহণ করছি, এবং শুধু গ্রহণ করছি না, আমরা বাইরে গিয়ে তোমার সেই সুখবরের কথা অন্যের কাছে তুলে ধরছি। কৃতজ্ঞতা জানাই যে আমরা সেই সৌভাগ্যবান যে আমরা নিতে পারছি প্রভু। অনেকেই বোঝে না বা নিতেও পারেনি, কিন্তু আমরা পেরেছি বা পাচ্ছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। দয়াময় ঈশ্বর, তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা এই যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে প্রভু, তোমার শরণার্থে আমরা বাইরে যাব, অন্যের কাছে তুলে ধরবো তুমি যা আমাদের জন্য করে গেছো, কারণ তুমি তোমার সেই দেহরূপ মাংস এবং সেই রক্ত আমাদেরকে দিয়েছে, এবং তুমি ক্রুশের উপরে ক্ষত বিক্ষত হয়েছিল, তার দ্বারা আমরা জীবন পেয়েছি। আজকের এই সন্ধ্যাকালীন প্রভু এই অনুষ্ঠানে প্রভু আমরা যারা আছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, কোথাও সকাল, কোথাও দুপুর, কোথাও বিকাল বা কোথাও রাত্রি, তাই আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে ইহা গ্রহণ করতে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, আমরা যে গ্রহণ করতে যাচ্ছি, আর এটাই আমাদের কাছে এক সৌভাগ্য। অনেকে থেকেও পারে না বা দেখেও পারে না, তাই প্রভু আমরা কৃতজ্ঞতার সাথে আনন্দের সঙ্গে ইহা গ্রহণ করছি। ধন্যবাদই প্রভু। আমরা তোমার সেই দেহরূপ মাংস এবং রক্ত ভোজন ও পান করছি বিশ্বাসে। ধন্যবাদের সহিত এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্যবাদ যিশু।
কিশোর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কিশোর আছে নাকি না? না আঙ্কেল নেই, হ্যাঁ, দাদাকে দেখছি না। অনিল ঋষি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। পবিত্র পবিত্র বাহিনীগণ সদা প্রভু, সমস্ত পৃথিবী তোমার মহিমায় পরিপূর্ণ। সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি তোমার বিষয় জ্ঞানে পৃথিবী পরিপূর্ণতা লাভ করবে। কেননা তুমি আমাদের প্রভু, আমাদের মুক্তিদাতা, আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার সন্তান করেছো। আজকে ভক্ত প্রাণ সন্তানের মধ্য দিয়ে আমরা তোমার জীবন্ত বাক্য আরো জীবন্ত রূপে অনুধাবন করার অপূর্ব সুযোগ পেয়েছি। প্রভু, আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার প্রশংসা করে আরাধনা করি, কেন তোমার জীবন্ত বাক্য জীবন্ত কার্য সাধক এবং সমস্ত দ্বিধার অপেক্ষা তীক্ষ্ণ। আমাদেরকে সেই জীবন্ত বাক্য আমাদের জীবনকে তুমি আরো উজ্জীবিত করেছো প্রভু, নতুন রূপে আমাদেরকে প্রাণবন্ত করছো। আমরা কৃতজ্ঞ হই। ধন্যবাদ দিই তোমার জীবন্ত পবিত্র দেহ পবিত্র রক্তের জন্য, যা তুমি আমাদের জীবনে দান করেছো এবং আমাদের জীবনকে ঐশ্বর্যময় করে তুলেছো, এবং তুমি আমাদের জীবনে পরিপূর্ণতা দিয়েছো। বাক্যে সেই কথা বলেছো, আমি এসেছি যেন তার জীবন পায় এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আর তুমি আমাদের জীবন পরিপূর্ণতা দান করেছো। বাক্যে তুমি বলেছো, তাহার পূর্ণতা আমরা সমস্ত কিছু পাইয়াছি এবং অনুগ্রহ পর অনুগ্রহ পাইয়াছি। তুমি আমাদের জন্য দরিদ্র হলে, ধনবান হওয়ার পরে তুমি দরিদ্র হলে, এবং সেই দরিদ্রতায় তুমি আমাদেরকে ধনবান করেছো, এবং তুমি আমাদেরকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিয়ে দিয়েছো প্রভু। আমরা আর দরিদ্র নয়, আমরা আর দালিত নয়, কিন্তু আমাদেরকে উচ্চ থেকে উচ্চ, উন্নত থেকে উন্নত করছো তোমার সমস্ত কিছু দিয়ে, এবং তুমি আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার রূপে পরিগণিত হয়েছো। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর, মৃত্যুঞ্জয় প্রভু যিশু আমরা তোমাকে দেই। যিশু নামে প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত, সুরক্ষা গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। যারা প্রার্থনা করেছেন, ওই যে কে আছে, ওই যে ভদ্রমহিলা বলল যে কি পায়ের শিরা দ্বারা খুব কঠিন